এটি ভোলার মেঘনা নদীর পাড়ে বসা নৌকা ও ট্রলার তৈরির একটি অস্থায়ী হাটের চিত্র। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে এই নৌকাগুলো নিয়েই মাছ ধরতে নদীতে নামবেন এই অঞ্চলের জেলেরা। তাই নতুন নৌকা তৈরি করতে কারিগরদের এ ব্যস্ততা। মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগর। নদী বেষ্টিত অঞ্চল হওয়ায় এই অঞ্চলে প্রায় ২.৫ লাখ জেলের বাস। বর্তমানে সাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা থাকায় অবসর সময়টায় পুরনো জাল আর নৌকা ঠিকঠাক করে নিচ্ছেন জেলেরা। কেউ কেউ আবার মাছ ধরতে নতুন করে বানিয়ে নিচ্ছেন নিজেদের নৌকা ও ট্রলার। আমরা এই ট্রলার তৈরি করি, আমরা তলায় দিই চাম্বুল কাঠ, এতে সাগরে যায় যেন নোনা পানিয়ে আক্রমণ কম করতে পারে, এমনকি দমায় লাহারে এটা লাস্টিং ভালো করে। আর বাঁকা গোসা এগুলা দিয়ে আমরা মেগুনি গাছ দেওয়া এগুলাতে প্যারাক মারলে প্যারাক ধরে রায় ভালোভাবে, এমনকি লাস্টিং ভালো করে। আর এর একটা বোট তৈরি করতে ৪৫ দিন সময় লাগে আমাদের। এই পুরানটা হারাই দিয়ে নতুন করতে আছে ১০-১২ লাখ টাকা খরচ হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বেশ খুশি জেলেরা। তাদের আশা এবার সাগরে মাছ পাওয়া যাবে অন্যবারের চেয়ে অনেক বেশি। তবে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সুফল পেতে নিষিদ্ধ জাল বন্ধ করা উচিত বলে মন্তব্য আড়তদারদের। ভারত যদি অবরোধ না থাকতো তাহলে হেরা মাছ ধরে লয়ে যেত আমাদের গাঙ্গের তো নেয়া, কিন্তু আমরা ধরতে পারতাম না। এখন যখন একসাথে অবরোধ দিয়েছে তাহলে আমাদের লিগও ভালো হয়েছে। ইলিশা থেকে চাঁদপুরের নামার দিকে এদিকে কিন্তু অনেক ফাইজাল পায়, পাইজাল আফসা জাল বিভিন্ন জালই ওইটার বলা হয়। কিন্তু এগুলি যতদিন মতো সরকার ওদিকে বন্ধ না করবো ততদিন মতো কিন্তু এই আপনার ইলিশের এই যে বড়া মৌসুমে যে ইলিশটা কম হয় কেন, তারা মনে করেন এই রেনুটা মারিয়া ফেলায়। এই রেনুটা মারার কারণে দিন দিন ইলিশ কিন্তু আপনার একেবারে শেষ হয়ে যেতে আছে। এদিকে অবরোধের সময় জেলেদের জন্য অনুদান সঠিকভাবে বন্টন না হয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের পকেটে চলে যাওয়ার অভিযোগ মাছ ব্যবসায়ী সমিতির। বিষয়টিতে দৃষ্টি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। ইন্ডিয়ার সাথে যে অবরোধটা ছিল, যেন আমাদের দেশে অবরোধ চলতো কিন্তু ইন্ডিয়া খোলা থাকতো, কিন্তু আমাদের দেশে অবরোধ চলতো ইন্ডিয়ারা কি হতো, ইন্ডিয়া খোলা থাকার কারণে ওরা আমাদের দেশ আমাদের নদীতে ঢুকে মাছ ধরে নিয়ে যেত। এটা আমাদের জেলেরা অনেক কিছু আন্দোলন করছে, কিন্তু ওই যে ফ্যাসিস্ট আমলি সরকার এরা কিন্তু কোনো দিনে কোনো প্রতিরোধ করে নেয়। কিন্তু এই যে ডক্টর ইউনূস উপদেষ্টা প্রধান সে আসার পরে যে আইনটা এখন পাস করছে এটা আমাদের জন্য খুবই ভালো, যদি আমরা দায়িত্বভাবে সঠিকভাবে পালন করি। এবার পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে সাগরে অবরোধ দেওয়ায় মাছের লক্ষ্যমাত্রা দ্বিগুণ হবে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে। মেঘনা তেঁতুলিয়া নদী খুবই উত্তাল নদী। এই নদীতে আসলে এই ৫-৭ বছর যাওয়ার পরে মানুষ তাদের নৌকা হয় পরিবর্তন করে, নইলে নৌকাকে ব্যাপকভাবে সংস্কার করে। এটার একটা প্রবণতা আছে, কারণ এখানে খরস্রোতা নদী, অনেক ঝুঁকি থাকে। তো আসলে সরকার কিন্তু মৎস্যজীবীদের জন্য জীবন বীমা এবং মৎস্যজীবীদের জন্য ব্যাংক করার ইতিমধ্যে কিন্তু আমাদের মিনিস্ট্রি থেকে একটা প্রস্তাব এসেছে এবং তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। তো এই মৎস্য ব্যাংক এবং মৎস্য বীমা যদি হয় তাহলে কিন্তু জেলেরা এই জাল বলেন, নৌকা বলেন, পাশাপাশি মাছ আহরণের জন্য যে ইকুইপমেন্টগুলো লাগবে সেইগুলো কিন্তু তারা আরও আধুনিকায়ন করতে পারবে। ট্রলার ও নৌকা তৈরি সহ মৎস্য আহরণের সাথে জড়িত সবাইকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের।